নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল তথ্য প্রযুক্তি বাংলায়। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন টপিক, ফটোশপে সঠিক নিয়মে কিভাবে আমরা ফটো সেভ করব। তো চলুন দেরি না করে ফটোশপ ওপেন করে নিই। তো আমরা এখান থেকে নিউ ফাইল নিয়ে নেব। এখানে একটি যে কোনো সাইজের আমি পেজ নিয়ে নিচ্ছি। তো দেখুন, আমরা এখানে কয়েকটি ফটো ওপেন করে নিচ্ছি। তো দেখুন, এখানে কয়েকটি ফটো এর উপরে ওপেন করে নিয়েছি, ঠিক আছে। তো ধরুন আমি এখানে ডিজাইন করছি, যে কোনো একটা ডিজাইন তৈরি করেছি। তো ডিজাইনটি করে এবার ধরুন এটিকে সেভ করব। আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। তো সেভ অ্যাজে ক্লিক করার পর সেভ ফাইল টাইপে অনেকগুলি অপশান চলে আসে। তো প্রথমটি আছে ফটোশপ পিএইচডি, পিডিডি, পিএসডিটি। তো আমরা প্রথম অপশানটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এটিকে একটা নাম দিচ্ছি সেভ, দিয়ে এখানে সেভ করে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। ফাইলটি সেভ হয়ে গেল। এরপর আমি ওই ফাইলটিকে যদি ওপেন করি, দেখুন আমি আবার কিন্তু এডিটিং করতে পারছি, যেমন খুশি করে আবার এডিটিং করতে পারছি, দিয়ে আবার আমি সেভ করতে পারবো। কোনো কিছু যদি আবার এডিটিং করতে হয়, আবার আমি সেটাকে এডিটিং করতে পারবো। কিন্তু এটিকে যদি আমরা জেপিইজি করে সেভ করি, দেখুন জেপিজি করে যদি আমরা সেভ করি, তো এবার ধরুন ওপেন করছি, তখন কিন্তু আমরা এটিকে আর কোনো কিছু সরাতে পারবো না। এটি কিন্তু তখন লক পড়ে যাবে এবং এটিকে পুনরায় এডিটিং করতে পারবো না। আমরা পিএইচডি ফাইল তখনই সেভ করব যখন আমাদের সেইটিকে পুনরায় এডিটিং করতে হবে এবং কোনো কিছু কারেকশন করতে হবে। সেই অবস্থাতে আমরা পিএইচডিতে সেভ করব এবং সেই ফাইলটি পুনরায় ব্যবহার করা যাবে, পুনরায় এডিট করা যাবে। আর জেপিজিতে আমরা তখনই সেভ করব যেটি আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, সেটিকে আমরা জেপিজিতে সেভ করব এবং পুনরায় সেটিকে এডিট করা যাবে না। কীরকম এডিট করা যাবে না? এই যেমন আমি 4টে ছবি এর উপরে রেখেছিলাম, এগুলো যেমন খুশি সরাচ্ছিলাম, কিন্তু জেপিজি করে নিলে সেইটি আর হবে না। আবার ধরুন আমি একটি ফাইল ওপেন করেছি, এটি দেখুন এইভাবে সরানো যাচ্ছে। এটি পিএনজি ফাইল। তো কোনো ফাইলকে যদি আমরা পিএনজি করে সেভ করি, তাহলে কিন্তু সেটিকে আমরা এরকমভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু এটা যদি জেপিজিতে সেভ করি, কিন্তু আমরা সেটিকে এইভাবে ব্যবহার করতে পারবো না। দেখুন আমি এখানে একটি দেখাচ্ছি, ধরুন এই একটি ছবি, ঠিক আছে। এই ছবিটিকে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে কিন্তু এটিকে ব্যবহার করতে পারছি না, কারণ এটি জেপিজিতে সেভ আছে। আমরা যদি চাই এটিকে পিএনজিতে করব, তো প্রথমে আমরা সিলেক্ট করে নেব,
সিলেক্ট করার পর আমরা এটিকে ইনভার্স করব, ডিলিট করে দেব। দেখুন এটি কিন্তু আমাদের এবারে মুভ করতে পারছি। তো এটিকে যদি আমরা পিএনজি আকারে সেভ করি, ধরুন সেভ অ্যাজ, এখানে পিএনজিতে সেভ করছি। এবার এখান থেকে যদি ওপেন করি, দেখুন এটিকে আমরা কিন্তু যেমন খুশি করে মুভ করতে পারছি এবং চাইলে আমরা অন্য ফাইলের উপরেও এটিকে বসাতে পারবো। ধরুন যে কোনো একটি ফাইল আমি ওপেন করছি এবং এখান থেকে জাস্ট টেনে নিয়ে সেই ফাইলের উপরে কিন্তু বসাতে পারবো। কিন্তু এটিকে যদি আমরা জেপিজিতে সেভ করি, তাহলে কিন্তু এটি লক হয়ে যাবে। দেখুন ওপেন করছি, দেখুন এখানে কিন্তু লক পড়ে গেছে, এটিকে আর আমরা কিন্তু সরাতে পারবো না। তো বন্ধুরা, যদি আপনারা কোনো ছবি এডিট করেন এবং এডিট করার পর পুনরায় সেটিকে এডিট করতে হয়, তো অবশ্যই প্রথমে আপনারা একটা পিএইচডিতে সেভ করে রাখবেন এবং কোনো জায়গায় যদি সেটিকে প্রিন্টের জন্য পাঠাতে হয় বা কাউকে পাঠাতে হয়, তখন আপনারা কিন্তু জেপিজিতে সেভ করবেন। এক কপি অবশ্যই পিএইচডিতে সেভ করে রাখবেন, কারণ একবার জেপিজিতে সেভ করে দিলে সেই জেপিজি ফাইলকে কিন্তু মনের মতো আর এডিট করা যাবে না, সেটি লক পড়ে যাবে। কিন্তু আমাদের যদি ফাইলটি পিএইচডিতে থাকে, দেখুন আবার চাইলে আমি যে কোনো কিছুকে স্থানান্তরিত করেছে আমি সেভ করতে পারবো। কিন্তু এটা যে একবার যদি জেপিজিতে সেভ করে ফেলি আর কিন্তু এটি করতে পারবো না। তো অবশ্যই আপনারা প্রথমে পিএইচডি ফাইলে সেভ করবেন এবং কোনো জায়গায় ফাইল প্রিন্টের জন্য পাঠাতে হলে বা কোনো জায়গায় আপলোড করতে হলে তখন আপনারা জেপিজিতে করবেন। এবং জেপিজিতে করলেও এক কপি অবশ্যই পিএইচডিতে সেভ করে রাখবেন, যাতে পরবর্তীকালে সেই ফাইলটাকে আবার এডিট করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনাদের জন্য নিত্য নতুন এরকম ভিডিও আসতে থাকবে। ধন্যবাদ।